الأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه সূরা তাওবা 100 নম্বর আয়াত। যেসব মুহাজির এবং আনসার প্রথম ইসলামের দাওয়াত কবুল করার জন্য তারা অ্যাডভান্স হয়েছিলেন, অগ্রসর হয়েছিলেন, তারা সততার সাথে অনুসরণ করেছেন, তাদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। সূরা তাওবা 100 নম্বর আয়াত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদের ব্যাপারে কোরআনে আরো বলছে والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, যারা প্রাথমিকভাবে মদিনায় স্থানীয়, তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস, মুসলিম এবং মদিনার স্থানীয় যারা প্রথমে বিশ্বাস করেছে, লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাত মিম্মা উতু, মুহাজিরকে যদি বেশি কিছু দেয়া হয় তাদের মধ্যে কোনো হিংসা সৃষ্টি হতো না এবং তারা এটার প্রতি কোনো তাদের মনে কষ্ট ছিল না এবং উদারতা ছিল। মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এবং নিজে না খেয়ে সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করেছেন, যদিও বা নিজের কাছে ছিল খাসাসা, যদিও বা নিজের কাছে ছিল অভাব থাকার সত্ত্বেও তারা কি করতেন? সহানুভূতি দেখাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যাদের মধ্যে কোনো প্রকার ব্যথা বেদনা ছাড়াই এত সহযোগিতা করেছেন তারা হচ্ছে সফলকাম। এটা আনসারদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এভাবে দুইটা আয়াত কোরআন থেকে বললাম, সূরা হাশরের 9 নম্বর আয়াত এবং সূরা তাওবা 100 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে সরাসরি কোরআন শরীফে তো আছেই, তারপরে বলছিলাম যে তাওরাত ওয়াল ইনজিল, ইনজিলেও আছে তাদের কথা, তাওরাতেও আছে তাদের কথা। তাহলে সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম যারা, তারা হচ্ছেন রাসূলগণ, আর রাসূলের পরে উত্তম হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম। এরপরে যত বড় বুজুর্গ হোক, কোন বুজুর্গ, কোন ওলি সাহাবায়ে কেরামদের তার কাছে যেতে পারবে না। এবং এমনকি কোন সাহাবীর ঘোড়ার পায়ে যদি, যেখানে ঘোড়ার পা আছে সেখানে বালু যদি কোন বুজুর্গের আমলের সাথে যদি তুলনা করা হয়, ঘোড়ার পায়ের নিচের বালুর মর্যাদা বেশি হবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে সাহাবী মর্যাদা। এবং আল্লাহ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তাদেরকে, এই জন্য প্রথম হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জাহাজ, আমির বিন রাবিয়া, তার স্ত্রী লাইলা সহ আরো কতিপয় ব্যক্তিকে নিয়ে প্রথম, এরপরে মদিনা শরীফ হিজরত করেছেন। তাহলে দ্বিতীয় পর্যায়ে হিজরতকারী হচ্ছে মদিনা, মক্কা থেকে মদিনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের শানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, বুখারী শরীফের হাদিস। আল্লাহুম্মা আগফির লিল আনসার ওয়াল মুহাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মুহাজির এবং আনসারদেরকে ক্ষমা করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর জবান থেকে এই কথা বুখারী শরীফে। قال رسول الله صلى الله عليه وسلم آية الإيمان حب الأنصار وآية النفاق بغض الأنصار। ঈমানের নিশানা হচ্ছে আনসারদেরকে ভালোবাসা, আর মুনাফিকের নিশানা হচ্ছে আনসারদেরকে দুশমনি করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা সাহাবীদের জীবন থেকে আকাবার শপথে যে সমস্ত সাহাবীরা আসছিলেন তাদের ব্যাপারে আমরা বলবো। এটা মক্কা থেকে 2 মাইল দূরে হেরা পর্বত, হেরা পাহাড় দেখেছেন, এবং মিনার মধ্যবর্তী
হেরা পর্বত আর মিনার মাঝামাঝি একটা জায়গায়, যেটার নাম আকাবা, পাহাড়ের চূড়ার মধ্যে গোপন স্থানে নবুয়তের একাদশ সনে মাত্র 12 জন ও পরের বছর উক্ত স্থানে 73 জন সাহাবী মদিনা থেকে এসে 2 জন মহিলা সহ আল্লাহর নবীর কাছে বাইআত গ্রহণ করেছেন। এটাকে আমরা বাইআত বলি, হাদিসের ভাষায় বাইআত বা শপথ। কিসের উপর শপথ? আল্লাহর নবী, আল্লাহর উপরে এবং ঈমানের উপরে শপথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইআত করেছিলেন কোন কোন বিষয়ে একটু শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে যারা চলে আসছেন তাদেরকে 5টা বিষয়ে শপথ করেছেন। একটা হচ্ছে শিরক, 2 নম্বর হচ্ছে ব্যভিচার, 3 হচ্ছে চুরি, 4 হচ্ছে সন্তান হত্যা, 5 হচ্ছে অপবাদ থেকে বেঁচে থাকার উপর কসম। তাহলে এই 5টা বিষয় কত গুরুত্বপূর্ণ। আমরা বায়াত যেটা করি, সেই বায়াত করার সময় আমরা শিরক থেকে, আমাদের অনেক বিষয় আছে, বায়াত করার সময় শিরক থেকে মুক্ত করার বাক্য কোন বিষয় এখন তার সমাজ উচ্চারণ করে না। এখন যত পীর আছে, কোন বিষয়ে শিরক থেকে বেঁচে থাকার বাক্য উচ্চারণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াতের প্রথম বাক্য হচ্ছে শিরক মুক্ত ঈমান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা আকাবার শপথ। তাহলে এই 73 জন পরের বছর যে আসছেন, তাদের দাওয়াত ছিল আল্লাহর নবীর প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বিষয়ে তাদেরকে বায়াত করেছেন। তাদের আবেদন ছিল আল্লাহ রাসূলের প্রতি, সামিনা ওয়া আতানা, আমরা এগুলো মানব, গ্রহণ করব, অনুসরণ করব, শুনেছি, কিন্তু আমাদের কথা হচ্ছে আপনি মদিনায় আসেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মদিনায় চলে আসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য প্রস্তুত কিনা জিজ্ঞাসার জবাবে সকলে সম্মিলিতভাবে 70 জন সাহাবী সম্মিলিতভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে শপথ করেছিলেন, আপনার নিরাপত্তার জন্য, আমরা আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো মদিনা শরীফে ইনশাআল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বায়াত হচ্ছে আকাবার শপথ। তাহলে প্রথম বছর 12 জন, দ্বিতীয় বছর 75 জন, তৃতীয় বছর 75 জন, 73 জন এই বায়াত করেছিলেন। আকাবার শপথ এটাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কসমের সময় বলেছিলেন, হে আল্লাহর রাসূল, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আপনার জন্য স্ত্রী, ছেলে, মেয়ে, সহায় সম্পদ সবকিছু কোরবান করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। রাসূলের চেহারা পরিস্ফুটিত হয়ে গেল, হাসি ফুটে উঠল। মদিনা ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ প্রস্তুত রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন। আনসারদের ভূমিকা ছিল এই মদিনা ইসলামের স্টেজ প্রস্তুতের বিশাল শক্তি, এবং আনসারদের সহযোগিতা ছিল বিশাল বড় নিয়ামত। এবার হচ্ছে আহলে বদর। যারা আহলে বদর মানে বদরের যুদ্ধে যারা কি করেছেন, জিহাদ করেছেন। দ্বিতীয় হিজরি মাসে রমজানে বদর সংগঠিত হয়। আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যবাহিনী সশস্ত্র কাফেরদের মোকাবেলায়, সেনাপতি আবু জেহেলের নেতৃত্বে 1000-এর মোকাবেলায় মুসলমানদের 83 জন মুহাজির, তাদের কাছে কিছুমাত্র অস্ত্র ছিল, বাকিগুলোর কাছে কিছুই ছিল না। মোট 313 জন বদরি সাহাবী সামান্য অস্ত্র নিয়ে তারা কি করেন, বিজয় ছিনিয়ে আনেন। 70 জন কাফের এই যুদ্ধে নিহত হয়েছে, 14 জন মুসলমান এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে যুদ্ধে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতর কণ্ঠে দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন, আল্লাহুম্মা শুকুরকা আহাদাকা ওয়া ওয়াদাক, আল্লাহুম্মা ইন্নাকা লা তা'বুদু বা'দাল ইয়াউম। ইয়া আল্লাহ, বুখারী শরীফের হাদিস ইবারত, ইয়া আল্লাহ, আমরা আমাদের ওয়াদা পূরণ, আপনার ওয়াদা আপনি পূরণ করেন। আজকের দিনে মুসলমানরা যদি পরাজয় হয়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আজকের দিনে মুসলমান যদি পরাজয় হয়, আপনার দিন বন্দেগী করবে কে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদন